ব্লাড রিলেশন। এটা খুব মন দিয়ে বুঝবে। হ্যাঁ, দেখো আমরা শিখছি ব্লাড রিলেশন, এর বাংলা হচ্ছে রক্তের সম্পর্ক। ঠিক আছে, যাই হোক, তো এই টাইপের অঙ্ক যখন করব সেখানে জানতে হবে জেনারেশন গ্যাপ। ঠিক আছে, তো এই যে আমরা হচ্ছে একটা জেনারেশন, আমাদের বাপ মা আছে, তারা হচ্ছে একটা জেনারেশন, তার বাপ মা আছে, ওরা একটা জেনারেশন। ঠিক আছে না? তাহলে আমি ধরে নিচ্ছি এটা একটা জেনারেশন। ঠিক আছে, তো এখানে যদি আমি থাকি, তো এখানে আমার ভাই আছে, আমার বোন আছে, আমার কাকুর ছেলে আছে, সবাই আছে, আর আমার পাশে আমার বউ আছে। ঠিক আছে, মানে আমার জেনারেশনে বলছি। ডান। ওকে, তো এবার কথা হচ্ছে, তো এটা একটা ধরো ব্যক্তি, এটা একটা ব্যক্তি, এটা একটা ব্যক্তি, এটা একটা ব্যক্তি, এই একটা ব্যক্তি। যখন সবগুলো আমি একই ঘরে দিয়েছি, এটা হচ্ছে একই জেনারেশন। বুঝতে পেরেছো? মানে সবাই সম্পর্কে ভাই না হলে বোন লাগবে, সম্পর্কে হয় ভাই না হয় বোন, সে কাকার ছেলে হোক বা নিজের মায়ের ছেলে হোক। ঠিক আছে, যাই হোক, মানে ভাই সম্পর্কে আসবে, ভাই বোন বা ওয়াইফ আর হাজবেন্ড। ঠিক আছে, তো যখন আমরা এরকম হাত দিয়ে দেখাবো, এরকম হাত দিয়ে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, তো ধরে নেবো এরা ভাই বোন। এরা কি? ভাই বোন, সবাই এরা ভাই বোন। 1 2 3 4 5 6, 6 ভাই বোন আছে। ঠিক আছে, ধরে নাও, নিজের না, সব মিলিয়ে আছে। তো যদি ভাই হয় তো প্লাস মনে করো, বোন হলে মাইনাস, ফের ভাই প্লাস বোন মাইনাস, ভাই প্লাস বোন মাইনাস। ঠিক আছে, এরকম আমরা দেব। তো এরকম একই লাইন বরাবর, মানে এরা একই জেনারেশন। ঠিক আছে, এবার ধরে নাও যে আমি কি করলাম, এর ধরো বিয়ে হয়েছে মনে করো, তো ওর যদি বিয়ে হয়, তো এক কাজ করো, এর যখন বিয়ে হয়েছে তো এর পাশে এরকম একটা নীল একটা বউ রাখলাম এর পাশে মনে করো। ঠিক আছে, তাহলে এদেরকে রাখবো এমনি এক ঘরে। এক ঘরে মানে কি, এরা কাপল আছে। ঠিক আছে, স্বামী স্ত্রী। তো এই যে স্বামী হয়, তো অবশ্যই কি আছে, স্ত্রী। ঠিক আছে, তখন আমরা দেবো এরকম, ঘিরে দেবো। আর হাত ধোয়া মানে হচ্ছে ভাই বোন আছে এরা। ঠিক আছে, ওকে। এবার ধরে নাও এই মেয়েটার বাবা আছে না, তাহলে কি বাবা, তাহলে বাবার যে মানে ইটা আর কি জেনারেশনটা উপরে হবে, তাহলে এইটা হচ্ছে ওদের জেনারেশন। তো এর উপরে থাকবে, তাহলে এটা হচ্ছে ধরো লোক আছে, এর বাবা। তাহলে বলো তো এই লোকটা যখন বাবা বললাম, কার? এর না? তাহলে এর সম্পর্কে কে লাগছে? শ্বশুর লাগছে না? হ্যাঁ ঠিক। তাহলে এর শ্বশুর, আচ্ছা আমি যদি ইংলিশে বলি, আমি এটা হবে ফাদার ইন ল, তাই তো? যাই হোক, আর এটা হচ্ছে এর ওয়াইফ। ডান। তো এইটা হচ্ছে জেনারেশন, মানে উপরে জেনারেশন মানে বাবা মা। তো এবার যদি এখানে আমি এর ক্ষেত্রে উপরে দিই, তাহলে এটা এরকম হয়ে যাবে না? তাহলে এই লোকটা এর কে হলো? বাবা। তাহলে এরা পরস্পর কি হলো? মানে বেয়াই, বেয়া। ক্লিয়ার না? এটা হচ্ছে ছেলেটার বাবা, আর এটা হচ্ছে মেয়েটার বাবা। মানে তাহলে এর এটা শ্বশুর, আর এর এটা শ্বশুর। বুঝতে পারছো কি পারছো না? ঠিক আছে, তো গ্যাপটা আশা করি বুঝতে পেরে গেছো। এটা হচ্ছে অন্য জেনারেশন, এটা নেক্সট। এবার ধরো এদের একটা ছেলে হলো মনে করো, ফুটফুটে একটা ছেলে, এই ছেলেটা হলো মনে করো, তো এইটা ছেলে, তাহলে মানে কি, এই উপরে প্লাস দেবো। ফের একটা দেখছি, ফের একটা এর মেয়ে হয়ে যাবে, তাহলে উপরে কি মাইনাস দেবো, তাহলে এর হাত দেবো। তাহলে কথা ক্লিয়ার না? ক্লিয়ার না? এবার এবার বড় হয়ে গেছে মনে করো, এর আবার বিয়ে হয় মনে করো, তো এই যে তাহলে আবার এর বিয়ে দিলাম, এদের এক ঘরে রাখলাম। বুঝছো কি বুঝছো না? তাহলে এটা আবার কি, তাহলে এখন তাহলে ওয়াইফ, তাহলে এর এর ওয়াইফ তাহলে। ঠিক না? ঠিক। তাহলে বলো দেখিনি, এই এই যে ওয়াইফটা আছে, এই ওয়াইফটা একে কি বলে ডাকবে? না, এটা তো ননদ বলে ডাকবে। এক্স্যাক্টলি। তো এই ননদকে তখন তো বাংলা যদি দাও তো ননদ লেখা থাকবে, আর যদি ইংলিশে দাও তো ওখানে বলবে সিস্টার ইন ল। কি সিস্টার ইন ল? কেন? যতগুলো সম্পর্কে তোমার কুটুম বাড়ির সম্পর্কে, শ্বশুর বাড়ির সম্পর্কে, যতগুলো তোমার ভাই বোন সম্পর্কে আসবে, সবাই ইন ল। ঠিক আছে, আর নিজের বাপের বাড়ির সম্পর্কে বললে সবাই কাজিন, মানে ভাই বোন সম্পর্কে কাজিন আসবে। ঠিক আছে, আর যদি কাকার ছেলে হয় তো এরা তোমার কি সব, এরা কাজিন, এরা সব কি, সব এরা কাজিন। ওকে, ডান। তো আশা করি বুঝতে পেরেছো, এরকম ভাবেই করবো। তো এখানে আমরা যেমন ছবি আঁকলাম, আমরা তখন আর ছবি আঁকবো না, আমরা শুধু জাস্ট নাম লিখে দেবো, ABC যা থাকবে আর কি। ঠিক আছে না? এটা আশা করি ক্লিয়ার হয়েছে। চলো আমি একটা অঙ্ক এবার তোমাদের বোঝাচ্ছি, খুব ধ্যান দিয়ে বুঝবে, কেমন? ওকে,
চলো আমি একটা ম্যাথ আগে লিখি, ঠিক আছে? দেখো, যদি তোমরা লেখো সবাই, হ্যাঁ, যদি এই হচ্ছে কোশ্চেন, এবার আমি এটা ভালো করে বোঝাবো। তোমরা এটা আশা করি লিখে নিয়েছো। এবার আমি বোঝাচ্ছি, ঠিক আছে? এটা আগে বুঝে নাও, তারপরে আমি দেবো করতে, তোমরা সুন্দর করে করবে, কেমন? দেখো কি লেখা আছে, শোনো, মন ধ্যান দিয়ে শোনো তোমরা, হ্যাঁ। দেখো, বলেছে যদি এ হয় বি এর বোন, যখন ভাই বোন থাকবে সবগুলো কি একই গ্যাপ না? একই গ্যাপ না? তো এ হচ্ছে বি এর বোন। তো আমি এখানে লিখছি, মনে করো এই যে এ যে আছে, এ হচ্ছে, এই যে বি আছে বি এর বোন। তো বোন মানে কি মাইনাস থাকবে না? এ হলো বি এর বোন, হাত ধরে আছে মানে কি এরা ভাই বোন আছে। তাই এ হচ্ছে বি এর বোন মাইনাস, তাহলে বিটা কে বলো তো? নাও তো হতে পারে, এটা ভাইও হতে পারে, বোনও হতে পারে। হ্যাঁ, এই লোকটা সম্পর্কে কোনো কিছু বলা আছে কি? এখন আমি এই অবধি পাইনি, এখানে আমি পাইনি। এ হলো বিয়ের বোন, এ বোন আছে, কিন্তু এ ভাইয়ের বোন না বোনের বোন এটা কিন্তু বলেনি। ওকে, তাহলে এতটা আশা করি আমাদের ক্লিয়ার না? ফের বলেছে সি হয় বিয়ের মা, সি যে আছে বিয়ের মা, এই যে বি আছে, এই বিয়ের যে মা আছে এটা সি, তো মা মানে কি মাইনাস, তাহলে এটা হচ্ছে তাহলে কি বিয়ের মা। ক্লিয়ার না? মা উপরে থাকবে না, মাথার উপরে, বাপ মায়ের স্থান মাথার উপরে, ঠিক আছে। ডি হয় সি এর বাবা, ডি হয় সি এর বাবা, এই সি এর যে বাবা, এই যে বাবা উপরে আবার, এটা হচ্ছে ডি। হ্যাঁ, ভুল বললাম নাকি? থামো, ডি হয়, না ঠিক ছিল তো, ডি হয় সি এর বাবা, তাহলে প্লাস, তাহলে তো একটু লেখাটা নিচ থেকে লিখি আমি, হ্যাঁ, কারণ উপরে লেখা আরো ধরতে পারে। দেখো তো ঠিক আছে কিনা? ওকে, তাহলে কি পেলাম দেখো, এ হচ্ছে বিয়ের বোন, এ হচ্ছে বিয়ের বোন, সি হচ্ছে বিয়ের মা, সি হচ্ছে বিয়ের মা, ডি হচ্ছে সি এর বাবা, এই যে ডি হচ্ছে সি এর বাবা, তাহলে প্লাস, তাহলে ওকে। ফের বলেছে ই হয় ডি এর মা, ডি এর মা, তাহলে আবার উপরে না, এই ইটা হচ্ছে মা কার? ডি এর মা। পেয়ে গেলাম না? কোনো সমস্যা নাই আশা করি। তাহলে এ ডি এর কে হয়? এই যে এটা আছে, ডি এর কে হলো, তাহলে ডি এর কি হবে? ডি এর এটা কি বেটি, বেটির এটা কি বেটি, নাতনি। বুঝলে? কি মজা আছে না? খুব মজা। ওকে, লেখো। এবার আমি একটা দিচ্ছি করতে, করে দেখাও, লিখে নাও আগে। কি বুঝতে পেরেছো পায়েল দাস? লেখো, কোশ্চেন হচ্ছে 2 নাম্বার। দেখো, ভাগ্নে করো, ভেবে চিন্তে সুন্দর করে করো। দেখো, রাজেশ হচ্ছে অঙ্কিতের ভাই, এই যে আমাদের রাজেশ, এই যে রাজেশ আছে, এই যে রাজেশ, এই রাজেশ হচ্ছে অঙ্কিতের ভাই, অঙ্কিতের ভাই, তো এটা ভাই, তাহলে হাত দিলাম, রাজেশ অঙ্কিতের ভাই, এটা ক্লিয়ার না? শানু হয় শুভমের বোন, তো এখানে শানুও নাই শুভমও নাই, এটা গল্প পড়ে দেখছি আমি, আগে এটা গল্প দেখিনি, পরে যেগুলো আছে গল্প। অঙ্কিত হয় শানুর পুত্র, এই যে অঙ্কিত যে আছে, এই শানু, এই শানুর হচ্ছে বেটা, বেটা মানে প্লাস, অঙ্কিত হলো শানুর পুত্র। ক্লিয়ার না? ওটা এখনো বলছে ছেলে হতে পারে মেয়ে হতে পারে, আমি জানি না কি আছে, কারণ এর পরিচয় এখনো পাইনি আমি, শুধু বলেছে এর বেটা আছে, তো এটা তো বাপও হতে পারে, মাও হতে পারে। নামে কোনো রকম বলা যাবে না, নাম তো শুনে সে মা লাগছে, ওটা বলা যাবে না। রাজেশ, আচ্ছা এবার দেখো, শানু হয় শুভমের বোন, এই শানু আছে শুভমের বোন, তাহলে শুভম এর পাশে আছে না শুভম, কি? তা এ হচ্ছে বোন, এবার পেলাম যে এ হচ্ছে একটা মেয়ে, তাহলে শানু হচ্ছে, দেখো শানু হচ্ছে শুভমের বোন, শানু হচ্ছে শুভমের বোন, তাহলে দেখো হাত দিয়ে রেখেছে ধরে। প্রশ্ন বলেছে তাহলে এটা হচ্ছে ক্লিয়ার। দেখো, রাজেশ হচ্ছে শানুর কে, এই রাজেশ যে আছে শানুর কে হলো, শানুর এটা কে বেটা, এটাও তো বেটা আছে না, দুটো বেটা শানুর, এই যে হাত দিয়ে আছে না, অঙ্কিত একটা বেটা, রাজেশও একটা বেটা, তাহলে রাজেশ হচ্ছে শানুর বেটা পুত্র। ক্লিয়ার? কঠিন ছিল কি? ছিল না। ডায়াগ্রামটা আঁকো।
বুঝতে পেরেছো? ওকে, এর পরের কোশ্চেন আমি দিচ্ছি, ভালো করে ভেবে চিন্তে করবে, ঠিক আছে? লিখছি আমি। তো একটা কোশ্চেন যেমন দেওয়া আছে তোমরা লেখো যে কিউ হচ্ছে পি এর পুত্র। ভাগ্নে, দেখাচ্ছি। বলেছে, দেখো যাদের হচ্ছে একটু দেখে নাও, হ্যাঁ। কিউ হচ্ছে পি এর পুত্র। এই যে কিউ আছে, এই যে কিউ, কিউ হচ্ছে পি এর পুত্র, তো প্লাস কিউ হলো পি এর বেটা। এক্স হয় কিউ এর কন্যা। এক্সটা যে আছে, এই যে এক্সটা কিউ এর কন্যা মানে কিউ এর বেটি, কিউ এর বেটি এক্স হয়ে গেল। আর হচ্ছে এক্স এর পিসি। আর যে আছে এক্স এর পিসি, এক্স এর পিসি মানে কি এক্স এর বাপের বোন না, এক্স এর এটা বাপ, বাপের যে বোন, এটা হচ্ছে তাহলে কে, আর। ক্লিয়ার না? তাহলে আর হচ্ছে এক্স এর পিসি, পিসি মানে কি বাপের বোন, তো হয়ে গেল। এল হচ্ছে আর এর পুত্র, এই যে আর এর যে বেটা এ হচ্ছে এল বেটা, তাহলে প্লাস। তাহলে এল পি এর কে হয়, এই যে এলটা পি এর কে হলো, পি এর প্রথম হচ্ছে এটা বেটা এটা বেটি, তাহলে পি এর বেটির বেটা নাতি হলো না? ছিল কিছু? কত আর ইজি করে বলবো। ওকে, তাহলে আজকে এখান থেকেই সমাপ্ত।